ক্র্যাক ম্যাথস পয়েন্টে আজকে তোমাদের স্বাগত জানাই। আজকের সেশনের ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নাও। ডিফারেন্স বিটুইন দ্য মাদার্স অ্যান্ড ডটার্স এজ ইজ 21 ইয়ার। ঠিক আছে, ডটার মাদার্স এজ অ্যান্ড ডটার্স এজ কত? 21 ইয়ার্স। আচ্ছা, একটু চেঞ্জ করব। তো এজটা কি আছে? ডটার্স এজ হচ্ছে ডিফারেন্সে 21 ইয়ার্স। এবার দেখো বলছে 1/12 অফ দ্য প্রোডাক্ট। তার মানে কি 12 এর 1/12 সেটা কত ইনটু m ইনটু d। ঠিক আছে, এটার মানে কি বলছে 18 লেস দ্যান মাদার্স এজ। তার মানে কি হচ্ছে সেটা এমন একটা প্রোডাক্ট যেটা হবে যেটা 12 এর মাল্টিপলস। ঠিক আছে, 12 এর মাল্টিপলস আমি 20 এই যে কি আছে এই ডটার এটা দ্য ডিফারেন্স 21। তার মানে 21 প্লাস 2 কত হচ্ছে 23। 21 প্লাস 3 কত 24। 21 প্লাস 4 কত 25। 20 এটা এটা কার এজটা বেরোবে? মাদার্স এজ বেরোবে। তাহলে 21 প্লাস 1 22। তাহলে আমি 24 23 25 22 এদের মধ্যে দেখো 23 ইন্টু 2 যদি করি তাহলে 12 এর মাল্টিপলস হবে না। 24 ইন্টু 3 করলে দেখো 24 ইন্টু 3 করলে 12 এর মাল্টিপলস হবে। ঠিক আছে, দেখো 3 3 এই 12 সরি 12 টু 24 2 3 6 6 প্লাস 18 দেখো 24 আছে, মানে 18 লেস দ্যান মাদার্স এজ। পেয়ে যাচ্ছি অপশন। আর আছে 25 করলেও হবে না, 22 করলেও হবে না। তাহলে আমার কি आंसर আছে? অপশন বি 3 ইয়ার। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে? এ ট্রেন কভার ডিসটেন্স 300 কিমি ইন ইউনিফর্ম স্পিড। এটা স্পিডটা ইউনিফর্ম, প্রত্যেকটা জায়গায় x আছে। এবার বলেছে if the speed of 5 km more than the before, থেকে যদি কত হয় 5 কিলোমিটার বেশি হয়, 5 কিলোমিটার পার আওয়ার বেশি হয় 5, then cover the same distance in 2 hour early, মানে 2 ঘন্টা আগে পৌঁছে যাবে। তার মানে কি 300 বাই x প্লাস 5 মাইনাস 2। তার মানে কি হচ্ছে 300 বাই x মাইনাস 300 বাই x প্লাস 5 ইকুয়াল টু 2 হতে হবে। দেখো আমি এই জিনিসটা আমি তোমাদের কনসেপ্টটা বোঝালাম কি জন্য, যাতে এটা ডিসটেন্স বাই টাইমটা বা ডিসটেন্স বাই স্পিডটা ইকুয়াল টু টাইম যেটা পাওয়া যায়, সেটা টাইমের ডিফারেন্সটা কতটা 2 আওয়ার। তাহলে কি আছে 30 কিমি 25 কিমি 20 কিমি 35 কিমি। তাহলে এইগুলো আমি বসিয়ে দেখবো। তাহলে এটা যদি 30 বসাই তাহলে কত হচ্ছে 300 বাই 30 10। ঠিক আছে, আমি এই 300 বাই 30 বসাই কত হচ্ছে 300 বাই এটা 10 হয়ে যাবে। তো 10 কিমি প্রিভিয়াস স্পিড যদি হয় তাহলে 5 কিলোমিটার বেশি 300 বাই 35, নিশ্চয়ই এদের দুজনের ডিফারেন্সটা 2 হবে না। এইটা মাইনাস এটা, হ্যাঁ এটা মাইনাস এটা নিশ্চয়ই নট ইকুয়াল টু 2 হবে। আচ্ছা, তাহলে 300 বাই 25 কত? এটা হচ্ছে 12 আওয়ার। আর 300 বাই 25 প্লাস 5 কত হচ্ছে 300 বাই 10 30, মানে 10 আওয়ার। ডিফারেন্স কত ওই দুটোর মধ্যে? ডিফারেন্স হচ্ছে 2। তাহলে আমি পেয়ে যাচ্ছি তাহলে ডিফারেন্স 2 আওয়ার। তাহলে ডিফারেন্স 2 আওয়ার হলে পেয়ে যাব 25 কিলোমিটার পার আওয়ার। সরি 25 কিলোমিটার, অপশন বি आंसर 25 কিলোমিটার পার আওয়ার। নেক্সট, মেম্বার অফ স্পোর্টস ক্লাব ইন এ স্কুলের একটা স্পোর্টস ক্লাবের মেম্বার কত 40। রেশিও অফ দ্য বয়েজ 3:1, বয়েজ ইন গার্লস 3:1। ঠিক আছে, তাহলে বলছে হাউ মেনি গার্লস মেম্বার ইনক্রিজড রেশিও ইজ টু 3:2। তাহলে আমি এখানে দিয়েছি 40, তাহলে আমি এটা পেয়ে যাবো 3/4, মানে বয়েজটা, আর বয়েজ হচ্ছে 3/4 মানে 30। আর তাহলে গার্লস কত? এটা হচ্ছে বয়েজ, আর গার্লস কত 10, গার্লস হচ্ছে 10। তাহলে এবার 30 আর 40 বলছে হাউ মেনি নাম্বার ইনক্রিজ টু দ্য রেশিও অফ দ্য 3:2। হাউ মেনি মেম্বার গার্লস মেম্বার ইনক্রিজেস টু রেশিও 3:2। তাহলে আমি এখানে কি করব
30/10 plus x equal to 3:2, তার মানে 60 equal to 30 plus 3x, তার মানে 3x equal to 30, x equal to 10, 10 মেম্বার equal to তাহলে কি হয়ে যাবে, গার্লস পেয়ে যাবো। নেক্সট কোশ্চেন কি আছে, রেশিও অফ দ্য মান্থ monthly income and expenses 3:4 and 5:2 respectively। তাহলে I1 হচ্ছে ইনকাম, I1 আর I2 এটা ধরেছি 7:4, আর এক্সপেন্স হচ্ছে E1 E1:E2, 7 তো করো 5:2। তাহলে এদের মধ্যে ডিফারেন্স দেখো দুটোরই 2 আছে, ডিফারেন্স কত 2, যদি না থাকে তাহলে করে নিতে হবে ডিফারেন্স, মানে সেম করে নিতে হবে, যেমন এমন ভাবে রেশিওটা করতে হবে দুটোর যেটাতে ডিফারেন্সটা সেম হয়। তাহলে 2 ইউনিট ইকুয়াল টু কত, সেভ করছে তো, এটা এটা মানে এটা হচ্ছে এক্সপেন্স আর এটা হচ্ছে ইনকাম, তাহলে এটা সাবট্রাকশন করলে যেটা হবে এটা সেভিং, তাহলে 2 ইউনিট ইকুয়াল টু 2000, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত হবে 1000, তাহলে 1 ইউনিট 1000, তাহলে 7 ইউনিট ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 7000, আর 4 ইউনিট 4000, তাহলে এই দুটোই কি হয়ে যাবে ইনকাম, তাহলে 7000 আর 4000। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, at the rate of 5% difference between the simple interest and compound interest in 61, তাহলে আমি ধরে নিচ্ছি যে সামটা কত, লেট সাম ইকুয়াল টু 100, তাহলে 100 এর 5, এটা সিম্পল এসআই কি হবে, এসআই হচ্ছে 5 ইনটু 100 ইনটু 3 ইয়ার বাই 100 15, আর কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে 100 ইনটু 1 প্লাস 100 প্লাস 5 মানে 105 বাই 100 টু দি পাওয়ার 3 মাইনাস 100, ঠিক আছে, এটা মানে 100, এটা কত হয়ে যাবে 21 বাই 20, ঠিক আছে, তার মানে হয়ে যাবে 21 কি সরি এটা 105 পাই, এটা তাই তো লেখাটা ভুল লিখেছি, 21 বাই 20 মানে 21 কিউ কত 9261, এগুলো তোমাদের মনে রাখতে হবে, আর এটা কত 8000, ঠিক আছে, মাইনাস 100, এই সময় এদের দুটো জিরো কেটে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 9261 মাইনাস 8000 বাই 800, 80 সরি, মানে কত হচ্ছে 1261 বাই 80, ওদের ডিফারেন্স কি দেওয়া আছে, তাহলে 1261 বাই 80 মাইনাস 15, 18 কত 1200 বাই 80 যদি করে নিই তাহলে কত হচ্ছে, তাহলে 61 বাই 80, তাহলে 61 বাই 80 ইকুয়াল টু কি হচ্ছে 61, ডিফারেন্স কত দেওয়া আছে 61 দেওয়া আছে তো, তাহলে সাম কত বেরবে, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু, তাহলে 100 ইউনিট কি হবে, তাহলে 1 ইউনিট কত বেরবে 80, 100 ইউনিট মানে আমি 100 ধরেছি সামটা, তাহলে 100 ইউনিট মানে 8000, ঠিক আছে, आंसर কত 8000, এইটা आंसर। The next question is, a man spends 4% of his income to charity, 4% কোথায় দিচ্ছে charity দিচ্ছে, 10% of remaining income to deposit to the bank, and then 1800 rupees left with him, find the monthly income, the monthly income x, তার 4% কোথায় দিচ্ছে চ্যারিটিতে, তাই তো, তাহলে 4% চ্যারিটি দিচ্ছে, তার মানে কত পড়ে থাকছে 96%, ঠিক আছে, তাহলে তার কত পার্সেন্ট দিচ্ছে ডিপোজিট 10%,
10% দিচ্ছে, তাহলে পরে কত থাকছে 90%, 90/100 ইকুয়াল টু কত 10800। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা জিরো কাটবে, এই যে কাটাকুটি করবো না। x ইকুয়াল টু কত হচ্ছে 10800 ইন্টু 1000 বাই 96 ইন্টু 9। ঠিক আছে, এটা 1200 কেটে গেল। আচ্ছা, এটা 100 বাই 8, 8125 হচ্ছে 1000। তার মানে आंसर কত অপশন এ 12500। নেক্সট is how much time to take 15625 become the 17576। 15625 17576 equal to, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, 15625 into 1 plus 4/100, তো কত বছর 3 বছর, এই কত বছর, আচ্ছা আচ্ছা এটা ফুটো না, এটা হচ্ছে টি টি ইয়ার, টি ইয়ার হচ্ছে, তাহলে টি ইয়ারে কি হবে না টি ইয়ার। ঠিক আছে, তাহলে 1 প্লাস 4/100 টু দি পাওয়ার টি ইকুয়াল টু 17576 বাই 15625। ঠিক আছে, এটা মানে এটা 42500, তাহলে অ্যাড করলে কত হবে 26/25 টু দি পাওয়ার টি, আর এটা 26/25 টু দি পাওয়ার 3। 26 এর কিউব হচ্ছে 15676। ঠিক আছে, আর 1565 হচ্ছে, এটা হচ্ছে 25 এর কিউব, তাহলে অ্যান্সার হয়ে গেল। তাহলে t ইকুয়াল টু এক্সপোনেন্টের এ অনুযায়ী t ইকুয়াল টু 3 ইয়ার। আচ্ছা, নেক্সট কি আছে, in an exam some student failed by 17% in Bengali, 18% in English, and if 5% failed in both subjects, the rate of pass percent in the both subject। তাহলে এদের মধ্যে কি দেয়া আছে, এদের মধ্যে দেয়া আছে যে ফেল পার্সেন্টেজটা দেয়া আছে, বোথ ফেল পার্সেন্টেজ দেয়া আছে, তাহলে বের করতে হবে, পাসটা বের করতে হবে। তাহলে 17% কিসে ফেল করেছে, বেঙ্গলিতে। ঠিক আছে, তাহলে 17% কত, বি বললাম। আচ্ছা 18% কত, এ মানে ইংলিশে, ইংলিশে ফেল করেছে। তাহলে বলছে 5% ফেল ইন বোথ সাবজেক্ট, 5% ফেল ইন বোথ সাবজেক্ট। তাহলে আমার যদি বলি যে বোথ সাবজেক্টে ফেল করেছে, তাহলে আমি যদি বলি শুধু ইংরেজিতে, ওখানে তো বলা নেই অনলি ইংলিশ, অনলি বেঙ্গলি, শুধু বেঙ্গলি শুধু ইংলিশ বলা নেই, তাহলে অনলি ইংলিশ কি লিখবো, অনলি ইংলিশ কি হবে তখন, ওই 17% মাইনাস 5% ইকুয়াল টু কত 12%। আচ্ছা অনলি, এই সরি ইংলিশটা হচ্ছে 18% না, এটা 13%, তাহলে অনলি বেঙ্গলি কি হবে 17 মাইনাস 5 মানে 12%। তাহলে অনলি ইংলিশ অনলি বেঙ্গলি হয়ে গেল। তাহলে এবার বলেছে, তাহলে অনলি ইংলিশ এন্ড বোথ ইংলিশ আর বেঙ্গলি, তাহলে টোটালটা কি হবে, টোটালটা হবে 13 প্লাস 12 প্লাস 5, তার মানে কত হচ্ছে 15 প্লাস 5 হচ্ছে 13 প্লাস 12 কত হচ্ছে 25, মানে 30%। তাহলে টোটাল কত হচ্ছে 30%। তাহলে পাস করেছে কত, বোথ সাবজেক্টে পাসটা কত করেছে, তাহলে বোথ সাবজেক্ট দে ফাইন্ড দ্য রেট অফ পার্সেন্টেজ ইন বোথ সাবজেক্ট, পাস পার্সেন্টেজ, তাহলে কি হবে 100%
তার মানে ফেল করেছে কত 30%, সাবট্রাকশন করলেই পেয়ে যাবো 70%। তাহলে 70% বোথ সাবজেক্টে পাস করছে। ওকে, থ্যাংক ইউ ফর দিস সেশন। এই ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।